উৎসব থেকে হরণ করে নিয়ে এসেছি এই মর্থের বুকে শুধু আমার লীলা প্রচার করবো বলে। তাই অন্যদেরকে জন্ম দেবো চম্পলানগর চন্দ্রবতী গ্রামাজি সরেকার করবি, আর উষাকে জন্ম দেবো উজনি নগর ওই মেনুকার করবি। করে আমি 6টি সন্তান হারিয়ে ফেললাম। সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম। আচ্ছা এমন এসে ভগবানের দয়া, আবার সে আমায় এসে মা ডাক ফিরিয়ে দিয়েছে। তাই মা ডাক ফিরিয়ে দেওয়ার পরে আমার সে জীবনটুকু ধন্য হল। এক এক করে আমার সে দিনকাল গিয়েছে, এককালে শুধু বাকি রয়েছে। এই বৃদ্ধ বয়সে যে মা হতে চলেছি, সেও আছে আমার সে বড় সৌভাগ্য। তবে এই লক্ষ্যের কথা আমি কার কাছে বলব? রয়েছে আমার সে দাসী। এই মুহূর্তে দাসীদেরকে দেখে আমার সে মনের কথা আমি সব করে বলবো। কোথায় দাসী? যাই রানীমা, যাই রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করে। আচ্ছা বলো তো, দাঁড়ান 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 দাঁড়ান। কি হলো? কি হলো? কি হলো? তুমি এমন ভাবে আসলে, কি হলো? আর এসে যে এমন ভাবে তুমি প্রণাম করলে, মাথাটা ঝিমঝিম করছে। কি হলো? এইভাবে প্রণাম করে? এমন হয়ে ডাকলে না তো, হন্তদন্ত হয়ে ডাকলেন কেন? কি হয়েছে? ওই তুই কি করছিলি রে? ডাকলে তো ডাকলেন, আগে ডাকেন নাই পরে ডাকেন। কেন? পায়খানা করে খাচ্ছিলাম সে সময় ডাকলেন। ছি 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 ছি, তুই এত নোংরা মেয়ে। ওই পায়খানাকে হজম করিস কিভাবে রে? নোংরা মেয়ে? হ্যাঁ, আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেইভাবে বল। ও রানীমা ডাকলে আমিও বলে দিলাম ঝটফট করে। কেন কি হয়েছে বলেন তো, এত হন্তদন্ত হয়ে ডাকছেন? দাসী, হ্যাঁ আজকে দিনে কেন তোমাদেরকে দেখেছি জানো? কেন বলেন তো? দেখো, তুমি তো এসেছো, হ্যাঁ তোমার আগে কিন্তু আমার ছোট দাসী এসেছে, হ্যাঁ, তুমি এসেছো, সবাই এসছে আর কি। সবাই এসেছে। হ্যাঁ আচ্ছা পড়তে হতো আমার পাশে তোমরা সকলে থাকো। হ্যাঁ থাকি। আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে বলো তোমার? কেমন লাগছে? হ্যাঁ, আপনাকে ঠিক একবার মাচার পটলের মতো লাগছে দেখতে। দাসী কি বলছো তুমি? এদিকে চিকন, নিচে চিকন, মাঝখানটা মোটা। আরে মা, একটু ভালোভাবে দেখো না। ও দেখ তো, দেখ এদের চুল সারতে তিন শেষ। দেখ তাড়াতাড়ি। না, আমি কিছু বুঝতে পারলাম না। কিছু বুঝতে পারলি না? এই সেরি তুই দেখ। আমি আর কি দেখবো? আমি কিছু বুঝলাম না। তোরা ওকে তোরা দেখা। দেখতে রে, তোরা দেখতো তোমরা কিছু বুঝতে পারবে না। সবার বিয়ে আমার হয়েছে। ছোট্ট দাসী আছে না, আমার বিয়ে হয়নি। ছোট্ট দাসী নিশ্চয়ই বুঝতে পারবে। দেখ তো তুই দেখ। দেখো তো মা, আমি বুঝতে পারলাম না। ও এও বুঝতে পারে। আমি তো আরো বুঝতে পারলাম না রে। হ্যাঁ তোরা খালি রাজবাড়িতে খাওয়ার জন্য আছিস। আচ্ছা বড় দাসী তুমি ভালোভাবে দেখো তো মা। হ্যাঁ একটু সামনে আসেন, এদিকে আসেন। ঠিক আছে। একবারে খাটাং টাং হয়ে দাঁড়ান। ওই খাটাং টাংটা আর কি রে? সোজা স্টিল হয়ে দাঁড়াবে। দাঁড়ান। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কি হয়েছে? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। না, হ্যাঁ ওই জন্য মোটা মোটা লাগছে। ওই যে রানীমা। গাল গলা একেবারে ভাক্কা পিঠার মতো লাগছে। খান, রানীমা, খান খান, এ বয়সে খাও ভালো। খান। কি বলছো দাসী তোমরা? হ্যাঁ, এই বয়সে আমি মোটা হয়ে ট্যাবলেট খাবো? তোমরা কিভাবে মনে ভাবলে? চেহারাটা ভালো থাকবে বুঝলেন, তার জন্য। না রে মা, হ্যাঁ এতগুলা করে ভাত খাবেন আর হাই রে ঘুমাবেন। আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি যারা রে মা। খাই তাদের কাছে শুনেছি তাই বললাম। খাননি? না তাহলে কি হয়েছে আপনার? ও বুঝেছি, আপনার গ্যাস হয়ে গেছে। না, হ্যাঁ গ্যাস হয়নি। গ্যাস হয়েছে, চিন্তা করবেন না। গ্যাস হলে ঘন ঘন পা দেন, তাহলে ঠিক হয়ে যাবে। দাসী, পা দেন, দেখে না আবার ঘরের ভিতর পা দেবেন না। পাকা ঘরে পাতলে কিন্তু বিশাল আওয়াজ হবে। তাই বাইরে পাতবেন, লোকজন দেখে পাতবেন। শোনো দাসী, তোমরা এখনো বুঝতে পারলে না না বুঝতে পারলাম না, বলেন না কি হয়েছে আপনার? আমার কি হয়েছে জানো? কি বলতে বড় লজ্জাও লাগছে। লজ্জা কিসের? আমরা হচ্ছে আপনার মেয়ের মতো, বলেন। হ্যাঁ। আপনি হচ্ছে আমাদের মেয়ে। দাসী, এক এক করে 3 কাল চলে গিয়েছে, শুধুমাত্র এক কালে বাকি রয়েছে। হ্যাঁ এই বৃদ্ধ বয়সে আমি একে একে 7ম মাসের গর্ভবতী হয়েছি মা। কি বললেন? একে একে 7ম মাসের গর্ভবতী হয়েছি। খবর করতে যাবেন তো আমাদেরকে বলতে হবে। দাসী, জানি জানি জানাতে খবর করতে যাবে, জান। আমি গোবর করতে যাব না। তাহলে কি বলছেন? এটা ভালো করে ভেঙে বলেন তো, বুঝতে পারি না। আমি একে একে 7ম মাসের অন্তঃসত্ত্বা হচ্ছে। এটা আবার সলিতা বলতা কি রে? সন্ধ্যাবাতি দিবে রানীমা। আসেন মা।
কি বলছো তুমি? তো বুঝতে পারছি না আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারলেন না? আমি সন্ধ্যা দিতে যাব না, কি কি হয়েছে তো বলেন তো। দাসী, হ্যাঁ, এই বৃত্ত বসে এমনই সে ভগবানের দয়া, এমনই ভগবান কি বিয়ে করেছে। হ্যাঁ। এই বয়সে আবার আমি মা হতে চলেছি। মা। কি আমি মা হতে চলেছি। আপনার 85 বছর বয়সও মা? আরে মা, কেন মারছিস রে ওকে? কি অবশ্য মেয়ে। অসভ্য! আমার মুখে জল দিস কেন? কি হয়েছে? তুই রান্নার কথা শুনে অজ্ঞান হয়ে গেছিলি। কে বললাম আমি অজ্ঞান হয়েছি রে? তাহলে আরে আমি এক কালো পলিথিনটাতে শুয়ে দেখলাম আমার সাথে মিলছে কিনা। মিলেছে? একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। ভগবান, ভগবান কোথায় আছিস? মা গণেশ, হাই! মা গণেশ না, বাবা গণেশ। বাবা গণেশ, এই বৃদ্ধ বয়সে বুড়ি মানুষটাকে বাচ্চা দিলি? কেন? বাচ্চা যদি দিবি তো এয়ার পেটে দে, নাহলে এয়ার দে, নাহলে ওর দে, নাহলে এয়ার দে, না এয়ার দিস না। জায়গা একেবারে না, এর জায়গা একবার টোটালি সব হবে না। ভগবান কি বলবো আর। দাসী, তোমাদের পেটে কি করে বাচ্চা আসবে বলো? কি করে বাচ্চা হবে আমাদের পেটে মানে? তোমাদের তো বিয়ে হয়নি রে মা। ও বাচ্চা হলে বিয়ে হতে লাগে? বিয়ে না হলে কি করে সন্তান আসবে কেন বলো? অনলাইনে হবে না? না। হ্যাঁ, কি? অনলাইনে বাচ্চা হবে না? সব পাওয়া যায় কিন্তু বাচ্চা পাওয়া যায় না। সরকার এটা একটা ভুল কাজ করে দিয়েছে বল। অনলাইনে যদি বাচ্চা হতে জীবনে মানুষের ছেলে মেয়ের বিয়ে হতো। না না, তাই আমি তার কি জন্য- বলছি জানো? মায়েরা যখন একে একে সপ্তম মাসে গর্ভবতী হয়, তখন মায়েরা কিন্তু সদ্ভক্ষণ করে। তাই আজকে দিনে স্বাদ খাবো বলে আমি তোমাদেরকে ডেকেছি। আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ রে মা। আপনার পেট থেকে বোঝা যায় না বলে। দাসী, বয়স হয়েছে তো, বয়স হয়ে গেলে যা হয়। চামড়া টান পড়ে গেছে। হ্যাঁ রে মা। বলেন খাবেন কি কি খাবেন? তাই আমি কি কি খাবো জানো? হ্যাঁ। আমি বলবো, তুমি এক এক করে সম্পূর্ণ কথাগুলো মনে রাখবে, ঠিক কেমন? আছে। ও বলি দাসী, স্বাদ খাবার বহার ইচ্ছে ও কি ও রে ঘোরা বন্ধ করবি? কেন রে? এমনিতে হাওয়া দিচ্ছে, তোদের হাওয়াতে ঝড় চলে আসতে পারে জানিস? আমরা ঘুরছি না, আমরা নাচছি। ও, তোরা নাচিস? হ্যাঁ। নাচ। তাই কি খাবো জানো? কি? ওরে চালি ভাজা মটরি ভাজা, তাতে দিও আধার পোড়ারে। ইয়ো কি ইয়ো রে ইয়ো, ওহলি দাসী, শিও খাবার বহার ইচ্ছে হয়। ও কি ইয়ো রে ইয়ো। ওই, কি করছিস রে? কি রে? কি করছিস? নাচছি রে। কি নাচ এটা? এটা নাগিন নাগিন নাচ, খুচরা নাচ। ভাল লাগলো কোন তোরে? ভালো লাগছে না? ভাল লাগছে এ, এটা। তোরা নাচতে তোদেরকে দেখে থামতেই পারছি না, জানিস? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা পচা। না, পচা কেন? দাম বেশি বলে? আদা পচা দিতে হবে না। আজকাল কিনলাম 40 টাকা পোয়া, জানে? ভালো আদা নিয়ে এসে এই আদাটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দেবে। ও, ঠিক আছে। তাই চাল ভাজা দিয়ে খেতে খুব স্বাদ লাগে। ইস বাপরে, আর তালের তাড়ি এখন হচ্ছে বলেন?
চাল ভাজা তাহলে তারি দাসী তুমি তারি খাও? না বলছি মানুষে খাচ্ছে তো তাই দেখছি। তাই। আর কি খাও জানো? বলেন। ওরে পরে দোমানের মিহিদানা কালিয়া চকের দুধের ছানা রে কোকিও রে ওলি তাহাসি সাদো খাবার বহর ইচ্ছে হয় ও কিও রে এরা একটা নাচ খুব ভালো নাচছে। আচ্ছা বলো তো ছোট্ট দাস। চড়ক মেলার সময় কি না নাচে? চড়ক মেলার সময় ওই যে রাধা কৃষ্ণ শাস্ত্র না, হ্যাঁ ওরে কাহালা রে বাসি মোহন বাসি, এই নাচটা চাচুটা ভালো পাচ্ছে কিন্তু হাসতে বলে ওইটাই শিখেছে মনে হয় রাধা। তোর কথা শুনে দেখ সবাই হাসছে। হাসবে না তোরা যে ওরকম নাচিস রে। কোথায় নাচছি? এরকম নাচছি? হ্যাঁ ওই নাচছিল। মাথা খারাপ হয়ে যাবে। নে হয়েছে। বর্ধমানের মিহিদানা কালে আছে করতেছে সারা দিন। আর আরেকবার লক্ষ্য করবেন, হ্যাঁ দেখবেন আসবে এরকম। বাস এবার বলেন আর কি খাও জানো? হ্যাঁ বলেন। ওরে লহবাবি গঞ্জের বেগুড়ি বাজি বাতুহাটে পাহাড়ের খিলি রে ইয়ো কিয়ো রে কোহলি দাসী সাদো খাবার মহর ইচ্ছে হয় ইয়ো বলি দাসী রে। নবাবগঞ্জের বেগুন বাজি, পাকুয়াহাটের পানের খিলি। বলেন। নবাবগঞ্জ হচ্ছে বেগুনের বিখ্যাত তো, আমাদের পাকুয়াহাট আর পানের পাকুয়াহাটে হচ্ছে আমাদের পানের বিখ্যাত। তবে এইসব জায়গায় জিনিসগুলো লাগবে। বিখ্যাত। তারপর বলেন আর কি আর খাবেন? কি খাবো জানো? বলেন। যখন মায়েরা গর্ভবতী হয় না, হ্যাঁ। তখন টক খেতে খুব ভালোবাসে। টক? হ্যাঁ বলেন কোন টক খাবেন? কি টক খাবো জানো? ওরে আমরা টকারি তেতুলি তো নিজে হইতে গরিবী পাপ হয়ে কি দাসী সেই স্বাদের করো আয়োজন কি রে যদি যেভাবে তুই হিলাচ্ছিস কিনা, যদি দুটো ছুটে চলে যায় কিনা খুঁজেই পাবি না, খুঁজেই পাবি না। কানের গুলো দেখ কত দূর যাবে তুই জানিস? আমরা টক তেঁতুলের টক হ্যাঁ সুন্দর করে নিজে হস্তে রান্না করবে, বেশ। আর সেই টকগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ তারপর আর কি খাবেন আর বলেন? কি খাবো জানো? হ্যাঁ। ওরে আখারি মাটি ধানের খই তাতে দিও মহিষের দই হে কি দাসী সেই সাথে কোনো আয়োজন কি রে কেন মারছিস? ভালো মন্দ যেটাই বলুক সবসময় নাচতে হবে দেখি কি বলে বুঝতে পারলি না? বুঝতে পারিনি। আপনার মাথা খারাপ হয়ে গেছে, বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, কেন মানে মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? দাসী কি বলছো তুমি? আখার মাটি
মোষের দই ভ্যাটের খই মাটি কেন খেতে যাবেন? শোনো রে মা, তাতে আবার পোড়া মাটি দেখ। তোমরা জানো না মাইদি যখন একে একে সপ্তম মাস হয়ে যায়, হ্যাঁ সপ্তম মাস হলে যখন মাইদি গর্ভে সন্তান আসে তখন তার শিরশির করে, দাঁত শিরশির করে। যার জন্য আখার মাটি চেবাতে হয়। আখার মাটি খেলে কি হয় জানো? কেন দাঁত শিরশির করে তো গুল গুছতে পারেন না? না, গোল দিয়ে হবে না। আচ্ছা বলেন তো মাটিটা খেলে কি হয়, না খেলে কি হয়? খেলে কি হয়, না খেলে কি হয় জানো? হ্যাঁ যখন মায়েদের বাচ্চা হয়ে যায়, হ্যাঁ এই বাচ্চার মুখ থেকে কোনোদিন লাল পড়বে না, যার জন্য আখার মাটিতে খেতে হয়। লাল পড়বে না তার জন্য খেতে হয়। আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে, ভুল করে আকার পোড়া মাটি খাবো না আমি। হ্যাঁ খাবো না, ওখানে খেতে হয় রে। খেতে হয়। নয়তো যদি তোর ছেলে মেয়ে হয় না, তাদের মুখ দিয়ে লালা পড়বে। মুখ দিয়ে লালা পড়বে? হ্যাঁ, লালা পড়ুক, দরকার হলে বালতি দিয়ে দেবো গলাতে। তা মাটিতে পড়তে দিবি না, তোর মাথায় বুদ্ধি আছে। আচ্ছা শোনো মা, হ্যাঁ আমি যেগুলো স্বাদের কথা বললাম সে কথাগুলো মনে আছে তো? হ্যাঁ সব মনে আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। তবে স্বাদ খেলে কি কি লাগে জানো? কি কি লাগে বলেন? নতুন শাড়ি লাগে, সায়া লাগে, ব্লাউজ লাগে, আর 7 রকমের জিনিস ঠিক আছে বাজার থেকে নিয়ে আসবে। সব নিয়ে আসবো। আর এই কথাও বলে যাচ্ছি, আমি যে একে একে সপ্তম মাসে গর্ভবতী হয়েছি, তোমার বাবুকে গিয়ে বলবে যে রানীমা 7 মাসের গর্ভবতী হয়েছে, রানীমা 7 খাবে। যদি 7-এ না খাওয়াও তুমি, তাহলে রানীমা সেই বাবার বাড়ি গিয়ে 7 খেয়ে আসবে। আপনাকে চিন্তা করবে না, চিন্তা করতে হবে না, আপনার জন্য আমি আছি জান। আমি তো সবই জানি, হ্যাঁ। তুমি ছাড়া আমার কি আছে বলো? হ্যাঁ সব আয়োজন করবো আপনার জন্য। বেশ মা, তাহলে আমি আসি। হ্যাঁ, যাও। তোমরা এক এক করে সব আয়োজন করো, কেমন? কিন্তু যান, মটর ভাজাটা তো খেতে পারবেন না, আমি দাঁত দিয়ে কামড়ে মানে মুখ দিয়ে কামড়ায় থাকলা করে গুঁড়া করে দেবো আপনাকে জান। তার সাথে তুমি তো আছো আমার পাশে। হ্যাঁ। তাহলে চল বাজারে যাবো। হ্যাঁ। আমরা তো একা যেতে পারবো না, বল। না আমরা যদি মেয়ে ছেলে একা যাই, রাস্তাতে ছেলে পেলে খুব বদমাস, হ্যাঁ। টন্টিং কাটবে জানিস। তাই নকরিকে ডাক, হারাম যারা কোথায় আছে। ওই নকরি কি হলো রে দাসি রে? শোন, যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি দাসী কালা পাখি, আমি যেন কি। কি রে? আইরে দাসী তোর মাথার উকুন ভাই সেদিন। এই, ডাকছিস কেন? কেন ডেকেছি জানিস? দেখছিস না কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছিস তুই? ভোটের ডিউটি আছে। দেখ আমাদের কথাটা শুনে তারপরে যাস। হ্যাঁ ও তাই? হ্যাঁ, কি হয়েছে জানিস? আচ্ছা বল, আগে ঘর তারপরে পর। হ্যাঁ বল ঘরে কি আগে হয়েছে? ঘর তারপর পর, ঠিক আছে? শূন্য করি। কি হলো রে বকরি? বকরি তোর মুখে আবার পা ভরবো জানিস? ওই পা ভরলে বলে ঠ্যাং না ভর। শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না। তোরা বলতে দে আগে। তুই তো বলিস কাছে আর কাছে যাবো। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। স্বভাবের ঢং কত রে? শিখেছি আমি এদের দেখে। তা তো আমারটা আসতে রে একবারে। শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা কেউ জানে আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ জানো আর শোনে না। ওরে সজনার গাছ, তুই আমাকে বাঁচালি রে। আরে এই, যে জোরে ছাড়ছিস রে, সজনা গাছ এখন ঘুরে খাইতাম আমি। ও তুই বলবি কানে কানে, আমি শুনবো কানে কানে। ও তুই বলবি কানে কানে, আমি শুনবো কানে কানে। ওরে দাসী, হ্যাঁ হ্যাঁ, ওরে দাসী বলবি কি তুই, ভুলে আমি বল না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না।
ঠেকে ঠেকে লাগে ঠেকে 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 কেন কেন কি জানিস মানে মানে আমাদের রানীমা আছে না হ্যাঁ আমাদের রানীমা হ্যাঁ আমাদের রানীমা মানে আমাদের রানীমা মানে আমাদের রানীমা তো কালে মুখে দেবো আমাদের তো রানীমা কার রানীমা রে মানে আমাদের রানীমা আছে না হ্যাঁ সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস সপ্ত মাসের অন্তর সত্তা হ্যাঁ ওটা আবার কেমন জিনিস এই দেখ দেখ তো কি করে বুঝায় কে খেতে হবে না তাহলে আরে আমাদের রানীমা হ্যাঁ মানে গর্ভবতী আছে গর্ভবতী গর্ভবতী হ্যাঁ ওটা আবার কেমন জিনিস রে গুড়ের মতো দলা হয় দেখেন তো বেটা ছেলে মানুষ কি করে বোঝায় আরে আমাদের রানীমা ডেলিভারি আছে ডেলিভারি ও ডেলিভারি পাইপ রানীমা আরে আমাদের রানীমার পেটে হ্যাঁ সন্তান শয়তান আহ আরে শয়তান ঢুকে গেল পেটের ভিতরে রে না রে তাহলে রানীমার পেটে বাচ্চা বাচ্চা এত সময় বুঝতে পেরেছে রানীমার পেটে আরে হ্যাঁ। এই বুড়া বয়সে রানীমার পেটে বাচ্চা হয়ে গেল রে হ্যাঁ রে ইস রানীমার পেটে বাচ্চা হইতে আমি কি করবো রে রানীমার 7 মাস পূর্ণ হয়েছে তাই রানীমা স্বাদ খাবে স্বাদের বাজার করতে যেতে হবে ওরে খেপির বেটি খেপি মুরগি মুখী হ্যাঁ মুরগা মুখা এটা তো ভালো কথা রে আর ভয় করছিস লজ্জা করছিস লজ্জা করবো না কেন তুই বেটা ছেলে আর আমরা আছি মেয়ে আমি বেটা ছেলে হ্যাঁ কি হ্যাঁ রে আমি বলে বেটা ছেলে দেখো আমি বেটা ছেলে হ্যাঁ রে হায় সর্বনাশ এতদিন ধরে এই গ্রামের লোকগুলো আমাকে সবাই বলতো ছেলে ছেলে তুই আজকে বললি আমি নাকি বলে বেটা ছেলে আর আমার জাদা ঢেকি কেন রে ছেলে আর বেটা ছেলে একটাই রে তো কোনদিন এরা বলিনি আমাকে বেটা ছেলে আমি বলে ছেলে ছেলে তো চল বাজারে যাই হ্যাঁ কোন বাজারে যাবি পাউকা পাউকা নয় পাকুয়া ও পাকুয়া চল 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 টাকুয়া রে মাকুয়া আমরা যাবো পাকুয়া এই শোন চল তাহলে হ্যাঁ হ্যাঁ আরে ঝলকে দিয়ে মলকে নিল ওই আমার দাদার ছোট শালিটা উড়কে গেল রে দাদা আমার কপালটা
চলেছি রে? তুই বাজার হ্যাঁ। করেছিস দেখ। আরে এগুলো দোকানদার? হ্যাঁ ও বাবা, এটা কিসের দোকান গো? ও মিষ্টি, মিষ্টি এই কত করে কি কুইন্টাল? তাহলে পিস হিসাবে পিস। পিস পাওয়া যায় তো? হ্যাঁ মানে গোটা গোটাগুলো হ্যাঁ। কতগুলো নেবো? রে কতগুলো দিবি? ওই ইয়ে করেন, হাফ পিস দেন। আরাম দাদা, হাফ পিস। কেন হাফ পিস হবে না? হাফ পিস দিবে না? তাহলে আর 2 পিস নে, 3 পিস নে, 5 পিস নে। ও হ্যাঁ 5 পিস দাও তাহলে। পয়সা খুচরা নাকি? কত টাকা নোট আছে? আরে বলি না রে, 150 টাকা। 150 টাকা? হ্যাঁ রে, আরাম দাদা। তো বলে দে। 150 টাকা নোট আছে দাদা, খুচরা আছে? তো খুচরা নাই, বুদ্ধিটা আমার কাছে শুনিস। আচ্ছা তো আমার বাবার নামটা লিখে নেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে সবাই চিনি তো, আমার বাবাকে সবাই চেনে। টাকা মেরে খাবে না। টাকা হ্যাঁ, টাকা খুচরা নাই যে পরে দিচ্ছি। টাকা মেরে খাবেন আর কি। মাথা খারাপ, গরিব হতে পারে, টাকা মেরে খানে ঠকাতে পারি মানুষকে। লিখে নাও। হ্যাঁ, হরেন বেকা ধীরেন সোজা, পাগলা টুডু সন্ধ্যা টেপা। এটা আমার বাবার নাম। হ্যাঁ, জীবনে খুঁজেও বাবরা টাকা নিতে পারবে না। এবার আরো ভাজা নে। ও দাদা, এটা কিসের দোকান? এটা কত করে কুইন্টাল? নিতে পারবেন না। কেন? কি দোকান এটা? 12 বাজায় 1 কুইন্টাল নিয়ে কি করবি? ছাতু খাবি? তুই কি করবি রে? আরাম চাঁদা। তাহলে 8 আনা দেন। না, 8 টাকা কেন? 100 হিসাবে নে। ও 25 গ্রাম দাও। আরাম দাদা, 25 না। 25 গ্রাম। 50 গ্রাম নে, 100 গ্রাম নে। 25 গ্রাম আমি খাবো, আমার বউ 25 কোথায় শুনেছি? কে বলে? রানিমা 25? খাবে, রানিমা। কতটুকু হবে? আচ্ছা আইডিয়া করে তুমি দাও। ওইটা হয়ে যাবে না? এত যতটা দেখালে 250 হবে আরাম দাদা। আচ্ছা আচ্ছা, দা খুচরো আছে? আমার কাছে 3 টাকা নোট আছে, খুচরো হবে? মানে 300 টাকা, 300 টাকা। ও তাহলে এক কাজ করেন, আমার দাদার নামটা লিখে নেন। কেন আমার দাদাকে এই আরিয়ার সবাই চেনে। আরিয়া না এরিয়া? ওই এরিয়া। আরাম দাদা। মানে দাদা তো বড় গুরুজন, আগে বিশ্বকরম নাম নিত, এনার নাম বলা যাবে না। বিশ্বকরম বাসডগোলা কুঞ্চি চরণ শ্রী শ্রী বিশ্রী। ও দাদার নাম। বাড়ি বাড়ি বাবার ভিটাই। হ্যাঁ, আর যদি না পারেন মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবপাল। ওই নাম খুঁজে পাবেন আর পয়সাও পাবেন। টাকা সব বাজে। হয়ে গেছে বাজার আমাদের। চল হ্যাঁ, চল চল। রানীমাকে ডেকে নে। কোথায় রানীমা? রানীমা, ও রানীমা, দুর্বল গেছি না? দুর্বল। হ্যাঁ, রানীমা সব জোগাড় হয়েছে তো? সব জোগাড় হয়েছে। তাহলে দেরি না, নিয়ে এসো। নকরিকে নিয়ে গেলাম বাজার করতে, জানেন? নকরি কি হ্যাঁ, নিয়ে ওকে গেছি? বললাম। দাসী হ্যাঁ। সাদের কাপড়গুলো চেয়ে নাও। হ্যাঁ, কাপড়গুলো দেবেন যা আছে। সাতগুলো নিয়ে আসে, তাড়াতাড়ি, দেরি করবেন না। আর আপনারা সবাই সাত খাওয়াতে আসবেন, কেউ ফাঁকি দিবেন না কিন্তু। সবাই আসবেন। আপনারা তো দেখছেন ভালো করে, 85 বছর বয়সে, এই বয়সে সাত খাবে। হ্যাঁ? দাসী, আর আপনারা যদি না আসেন, আশা পূর্ণ হবে না। আর আশা যদি রানিমার পূর্ণ না হয়, শোনো রে মা, তাহলে বাচ্চাটা হবে টাকা টাকা, বুঝতে পারছেন? এক এক করে আমি 6-6টি সন্তান হারিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আমার মা ডাক ফিরে পেয়েছি। আবার যদি আমার এই সন্তান হয়, সম্পূর্ণ করে আমার সে আলোকিত হয়ে যায়। ঠিক। সত্যি বলেছেন সবাই আসবেন কিন্তু, সবাই বসেন, একটু বসেন, আরাম করেন। আসনগুলো নিয়ে আসো, আসনগুলো নিয়ে আসো, জল নিয়ে আসেন, একটা জল ফেলার বাটি নিয়ে আসেন। তাড়াতাড়ি দেন। ওই কি দেখছিস? খাবি? খাস না। বসেন রানিমা, বসেন। বসেন।
ধান দোপা দেন এগুলো সব ফুল ধান দোপা এটা আখার পুরা মাটি আখার মাটি নিয়ে আসছে দেখে। হ্যাঁ খাওয়াবে আজকে রানীমাকে আমি ভাবছিলাম কালো হবে আখার মাটি, কিন্তু এটা একেবারে হলুদ বর্ণ হয়ে আছে। পাইকে একবারে হলুদ হয়ে গেছে। কামড়ান তো রানী, রানীমা কামড়ান না, কামড়ান। সব খাবেন, নষ্ট করতে হয় না। আজ না খাবো আজকে, ছাড়বো না। আসেন সবাই, আসেন সবাই, এক এক করে এসে সবাই স্বাদ খাওয়াবে। তাড়াতাড়ি আসবে। সাদি খায় সনেকা রানী মনের ওই আনন্দের ও কি রে ও রানী মা সাদি খায় রে। সাদি খায় সনেকা রানী মনের ওই আনন্দের ও কি রে ও রানী মা সাদি খায় রে। চাল ভাজা মটর ভাজা রাতে দিল আধার পূজা খাই গেলা কি বেরে অপিও রে ও রানী মা সাদি খায় রে। বর্ধমানের মিহিদানা ওই না কালিয়া চকে দুধের ছানা খাই দেলা কিলো রে টকিও রে ও রানী মা সাদি খায় রে। নবাবীগঞ্জের বেগুন ভাজি পাকুয়া হাটের পানের কিলি ওই না খাই গেলা কি বেরে অপিও রে ও রানী মা সাদি খায় রে। সাদি খাই সনেকা রানী মোহনের ওই আনন্দের ও কি রে ও রানী মা সাদি খায় রে। হ্যাঁ আসেন সবাই, আসেন আর ঝটাঝট করে খাওয়াবে, দেরি করবেন না। তাহলে সবাই খাবে তো, নাহলে অনেক বিলম্ব হয়ে যাবে। ও তোরা আইলো আয় রানী মাকে স্বাদ খাওয়া তোরা। তোরা আইলো আয় রানী মাকে স্বাদ খাওয়া। সনেকারে মাসিমা আসিল স্বাদ খাওয়াতে লাগিল।
শনিকার দিদা আসিল সাত খাওয়াতে লাগিল শনিকার দিদা আসিল নাচ করিতে লাগিল আইলো আয় নানি মাকে সাদো খাওয়া তোরা শনিকার পিসিমা আসিল সাদ খাওয়াতে লাগিল শনিকার পিসিমা আসিল সাদ খাওয়াতে লাগিল আইলো আয় নানি মাকে সাদো খাওয়া তোরা হ্যাঁ তাড়াতাড়ি করে খাওয়ান আর একটা গান শুনুন হ্যালো হ্যালো মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি মন দেব কারে মন কারে রে আর আমি মন দেব কারে মন দিয়া তোর মন পাইলাম না মন
যখন সব হারাইয়া আর কত কান্দি বরে বন্ধু আর কত কান্দি বরে বন্ধু চোখে জল আসে না রে আর আমি মন দেব কাহারে মন কারে রে আর আমি মন দেব মন দিয়ে তোর মন পাইলাম না মন দিয়ে তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি মন দেব কাহারে মন কারে রে আর আমি মন দেব কাহারে মন কারে রে আর আমি মন দেব কাহারে। তাড়াতাড়ি খাওয়ান বাপটি। হ্যাঁ একটু তাড়াতাড়ি খাবেন। হ্যাঁ একবার করে খাওয়ান তাহলে হবে, যে কটা আছে একবার করে খালে 7 বার খাওয়াতে হবে। হয় একবার একটা খাওয়ান তাহলে হয়ে যাবে, আরেকটা খাওয়াবে, এভাবে করে তাড়াতাড়ি হবে। হেলে হেলে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে সাথী রে আইনা কাছে রে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে রে দেখবো যে তোরে দুই নয়ন ভরে যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে তুই তো যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে জ্বলবো আমি চিতার আগুন